শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আর বন্ধুরা, আমিও ভালো আছি। আর বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলে দিচ্ছে আপনাদের এই মুহূর্তে বন্ধুরা ঘড়ি কাঁটা বলে দিচ্ছে শুভ সন্ধ্যা সকলকে। শুভ বিকেল বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুভ বিকেল। আশা করি সকলেই ভালো আছেন। আর বন্ধুরা, আমিও ভালো আছি। আর এই মুহূর্তে ঘড়ি কাঁটা বলে দিচ্ছে বন্ধুরা 5টা বেজে 46 মিনিট। আমি কথা বলতে তিথেই চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন মনের আয়না নিয়ে। আর মনের আয়নাতে তা আপনাদের সাথে আছি আমি। আর আপনাদের সাথে থাকবো, কথা হবে। আজকে একটা বিষয় আছে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে এবং আপনাদের সাথে আমি কথা বলবো। আর সেই বিষয়টি হচ্ছে অতিরিক্ত রাগ কোনো মতেই ভালো না। হোক সেটা কাজের উপরে, হোক সেটা কোনো মানুষের উপরে, হোক সেটা নিজের উপরে। তো যেহেতু কোনো কিছুই অতিরিক্ত বলে কথা, যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেহেতু বলবো যে অবশ্যই অতিরিক্ত কোনো কিছুই ভালো হবে না। এবং হয়তো বা অতিরিক্ত কোনো কিছু আমাদের উচিত না করা। আর সেটা রাগ যদি হয়, তাহলে সেক্ষেত্রে তো বলাই যায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা ভাবতেই হয় যে অতিরিক্ত রাগের ক্ষেত্রে আমরা কি করব। এবং দেখা যাচ্ছে যে অতিরিক্ত রাগের জন্যে আমাদের কিন্তু অনেক পছন্দের জিনিস বলেন, অনেক ভালো লাগার জিনিস বলেন, অনেক কিছুই কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো সেক্ষেত্রে বলবো যে পছন্দের জিনিসগুলো কিন্তু আসলে অন্যরকম হয়। আর সেই পছন্দের জিনিসগুলোকে যদি রাগের কারণে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা একটু খারাপ লাগাটা বেশি হয়ে যায়। তো সেখান থেকে বলবো যে অতিরিক্ত রাগের কারণে আপনারা আসলে কি কি করে থাকেন বা কোন কোন ক্ষতিগুলো হয় আপনাদের, সেটি অবশ্যই আমাকে জানাবেন। আর আমি তো রয়েছি আপনাদের সাথে। এবং আম, অতিরিক্ত রাগ কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সময় ভেদে, সিচুয়েশন ভেদে আমাদের কিন্তু হয়ে যায়। সেটা আমরা হয়তো কন্ট্রোল করতে পারি না, আমরা সেই জায়গাটা ম্যানেজ করে চলতে পারি না। কোনো কিছুতেই হয়তো আমাদের মনের বিরুদ্ধে কোনো কিছু গেলেই সেই রাগটা আমরা কন্ট্রোল করতে পারি না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা কোনো মানুষের উপরে হোক, সেটা নিজের উপরে হোক, বা সেটা কাজ ক্ষেত্রে হোক। যদি সেই জিনিসটা আমাদের নিজেদের মনের মতো করে না হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই রাগটা আসলে কন্ট্রোল করা খুব একটা মুশকিল হয়ে যায় আমাদের জন্যে। এবং সেই রাগ থেকে দেখা যাচ্ছে যে যে কাজটি আপনি করতে যাচ্ছেন, সেই কাজটি আপনার জন্য ভালো হবে না, বা সেই কাজটি হয়তো বা আপনি ভালো মতো করে উঠতে পারবেন না। এবং রাগের মাথায় বলে না যে রাগের মাথায় কোনো কাজই কিন্তু ভালো মতো হয় না। তো কাজের ক্ষেত্রেও কিন্তু সেটি ঠিক যে রাগের মাথায় কিন্তু একেবারেই কোনো কিছুই ভালো হয়ে ওঠে না, বা ভালো কখনোই হবে না। তো সেইখান থেকে বলবো যে অতিরিক্ত রাগ আসলে আমাদের উচিত না। আমরা অতিরিক্ত রাগটাকে একটু দূরে রাখবো। কারণ যেই রাগের কারণে আমাদের দূরে থাকতে হচ্ছে, বা আমার যে রাগের কারণে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি সফলভাবে করতে পারছি না, তাহলে তো সেই কাজটি না করাই ভালো, তাই না বন্ধু? তো সেখান থেকে বলবো যে রাগটাকে আমরা একটু কন্ট্রোল করতে শিখবো। একটা সময় ছিল আমি অনেক রেগে যেতাম, সত্যি অনেক রেগে যেতাম। সেটা কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবেই রেগে যেতাম। রেগে গিয়ে হয়তো অনেক কিছু ছুড়াছুড়ি করতাম। মানে এই রকমের এই ধরনের একটা রাগ ছিল আমার মধ্যে। তো এই রাগটা কন্ট্রোল হয়েছে অনেক ক্ষেত্রে, অনেক সময়ে গিয়ে। অনেক সময় বলে না যে মানুষের দিন যত যায়, মানুষ যত কিছুর সম্মুখীন হয়, তত বেশি তার অভিজ্ঞতা বাড়ে বা একটা জ্ঞান বাড়ে। তো সেই রকমই বলতে পারেন যে অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশনে পড়ে রাগটাকে কন্ট্রোল করতে পেরেছি, এবং রাগটা কন্ট্রোলে এসেছে কিছুটা হলেও। কিন্তু কিছু কিছু জায়গায় থেকেই গিয়েছে, কোনো কোনো জায়গায়, এবং যেখানে থেকেছে সেখানে খুব ভয়ঙ্করভাবে থেকেছে। এইটা হলো বিষয়। তো একটা গল্প না করলেই নয় আপনাদের সাথে। সেটি হচ্ছে, একবার কোনো একটি বিষয়ে আমি রাগ করেছি। তো সেই রাগের কারণে দেখা যাচ্ছে যে যেহেতু সব কিছু ভাঙচুর করার অভ্যাস ছিল, হাতের কাছে যাই পাই, যে যে কিছু পেতাম সেটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম। তো সেই দিক থেকে আমারই পছন্দের একটা জিনিস ছিল আমার কাছে, আমার খুবই 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 পছন্দের একটা জিনিস, যেটা আমার খুবই ভালো লাগতো। সেটা আমি একেবারে আমার
আমি কিন্তু টেবিলে কিছু থাকতো বই, আবার র্যাকের মধ্যে সব বইগুলো গুছানো থাকতো। তো উপর একটা ফাঁকা থাকতো, সেখানে কলমদানি রাখতাম, পছন্দের কোনো জিনিস রাখতাম, শোপিস রাখতাম, এইরকম। তো সেই জায়গা থেকে আমার একটা পছন্দের জিনিস ছিল সে র্যাকের উপরে। তো যখন রাগ হয়েছে, রাগের মাথায় তো আর দেখা দেখি নেই, সেটা নিয়েই ছুঁড়ে দিয়েছি, আর জিনিসটা কিন্তু ভেঙে গেছে। আমার এতটা 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 কষ্ট লেগেছে, এত বেশি কষ্ট লেগেছে, যেটা সত্যি অনেক কষ্টদায়ক। কারণ সেই জিনিসটা ছিল আমার খুব পছন্দের, এবং সেই জিনিসটা ছিল গিফটের, একজন মানুষ গিফট করেছিল। তো সেটা অবভিয়াসলি স্পেশাল হবে, তাই বলে যে অনেক মানে ওইরকম কোনো স্পেশাল মানুষ দিয়েছে এমনটা কিন্তু না। কিন্তু সেই জিনিসটা ছিল আমার কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই পছন্দের, ভালো লাগার, সবই বলতে পারেন। তা সেই জিনিসটা ভেঙে গেল, পরে সেটাকে জোড়া দিলেও কিছু কিছু জায়গা জোড়া লাগানো যায়নি, আর সেটা তো আর আগের রূপে ফিরিয়ে আনা যায়নি। বলে না যে কাঁচ ফেটে গেলে সেটি জোড়া দেওয়া যায়, কিন্তু দাগটা থেকে যায়, তো সেরকমই সেই গিফটটাতে দাগও থেকে গেছে। সেই দিনের পর থেকে আমার আস্তে আস্তে অনেক কিছু কন্ট্রোল হয়েছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে যদি অনেক বেশি রেগে যাই, অনেক বেশি রাগ হয়ে যায়, রাগ কন্ট্রোল কিছু না করতে পারলে হাতের কাছে যাই থাকে তাই কিন্তু ছুঁড়ে ফেলে দিই। এইটা অতিরিক্ত যখন রাগ হয়ে যায় তখন। কিন্তু এই রাগটাও তো অনেকটা হচ্ছে, এটা কি বলা যেতে পারে, বিপজ্জনক হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে হতে পারে আপনার মূল্যবান কোনো জিনিস আপনি ওইভাবে ছুঁড়ে ফেলে ভেঙে দিতে পারেন, হতে পারে আপনার বাড়িরই কোনো একটা দামি জিনিস সেটি আপনি ভেঙে দিলেন, হতে পারে বা সেটা কোনো মানুষের গায়ে গিয়ে লাগলো, তখন তো মানুষকে গিয়ে লাগলো, পরিবারের আর যা সদস্যরা রয়েছে তাদেরকে গিয়ে লাগলো, তখন দেখা যাচ্ছে যে সেইখান থেকে একটা খারাপ একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সব মিলিয়ে একটা অন্যরকম পরিস্থিতি হয়ে যেতে পারে। তাই বলবো অতিরিক্ত রাগটা আসলে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, এবং অতিরিক্ত রাগের কারণে যেটা ক্ষতি হবে সেই ক্ষতিটা আমরা নাই ডেকে নিয়ে আসি নিজে থেকে। এটা আমার মতামত, আপনাদের কি মতামত সেটি অবশ্যই বলবেন। আর হ্যাঁ, অতিরিক্ত রাগ আপনাদের অতিরিক্ত রাগে আপনারা কি করেন সেটি অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এখন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার যখন অতিরিক্ত রাগ হয়ে যায় তখন মানে ওই ভাঙচুর থেকে কন্ট্রোল করে নিয়ে এসে সেটা খাবারের উপরে গিয়েছে। তো সেইখান থেকে বলবো যে আমার যখন অতিরিক্ত রাগ হয়ে যায় তখন আমি কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। যদি বাসায় থাকি তাহলে চুপচাপ শুয়ে থাকি, আর যদি বাইরে থাকি তাহলে কাউকে কিছু বলতে না পারলে সেটা খাবারের উপরে দেয়, আমি চুপচাপ খাই। তখন যা হাতের কাছে থাকে, যা ভালো মানে খাবারটা আমি না খাই সেটাও যদি থাকে তো সেটাও বসে বসে খাই, মানে কোনো কিছু একটা খেতে হবে, রাগটা খাবারের উপর দিয়ে যাবে। এটা কিন্তু ভালো বিষয়, আপনার শরীরের জন্য ভালো। বন্ধুরা দেখে নেব কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে রয়েছেন এমটি মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু, শুভ বিকেল, আয়াম প্রভাগ ফেসবুক লাইভে রেডিও মহানন্দায়, আর আমার দিদির আগমন, দিদিকে জানাই স্বাগতম। অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনাকেও জানাই শুভেচ্ছা, স্বাগতম মনির আয়নাতে। আর মনির আয়নাতে আজকে ছন্দা দিদি নেই আপনার, তাই এই ছন্দা দিদির বদলে আজকে তিথি দিদি চলে এসেছে আপনার। রয়েছেন আবারও মারুফ আলী, লিখেছেন ইয়া রাজ্জাকের দুনিয়ায় আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের গ্রামের ভাষায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন, এটাই কি বাস্তব দিদি? সত্যিকারের রাগ হলে জিতবে, মিথ্যা রাগ হলে হেরে যাবে, এটাই বাস্তব, একদম সত্য কথা। রাগ হলে যে জিতবো এরকম না, হ্যাঁ, তবে কিছু কিছু রাগ আছে যে রাগটিতে হয়তো বা আপনি যদি রাগ করেন তাহলে জিততেও পারেন। কারণ এমন কোনো সিচুয়েশান আছে বা এমন কোনো সময় আসে যে আপনি হয়তো মনে মনে রাগ করলেন, বা মনে মনে একটা কল্পনা করলেন যে আমি এই কাজটা করবই। সাপোজ একটা উদাহরণ দিই, আপনি হয়তো বলবেন যে সারা জীবন পড়াশোনা করেছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করবই, এই রাগটা কিন্তু ভালো। আপনি পড়াশোনা করে বাড়িতে আছেন, আপনি প্রতিটা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তো সেইখানে যদি এইরকম রাগ করেন যে আমি একটা ভালো চাকরিতে যাবই এবং সেটা যোগ্যতা হয়ে উঠবে বা যোগ্য হয়ে উঠব, তো
এই রাগটা ভালো। যেই রাগের কারণে পজিটিভ কিছু হবে, ভালো কিছু হবে, সেই রাগটা ভালো। কিন্তু যেই রাগের কারণে আপনি হেরে যাবেন, যেই রাগের কারণে আপনার খারাপটাই হবে, দুর্ঘটনা ঘটবে, সেই রাগটাকে আপনাকে পেছনে ফেলে দেওয়া অবশ্যই উচিত। বন্ধুরা রয়েছেন আমার সাথে নাসির হোসেন, লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে গো আপুমনি, ধন্যবাদ বন্ধু। তিনি লিখেছেন অধরা আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, অবশ্যই সকল আপুই ভালো আছে। বন্ধুরা আজকে কথা বলছি রাগ নিয়ে। তো সেখান থেকে বলবো যে রাগ হলে দেখা যাচ্ছে যে কোনো মানুষের প্রতি যদি আপনার রাগ হয়, তাহলে সেই মানুষটির প্রতি রাগে রাগে থেকে গিয়ে কিন্তু একটা বলে না যে একটা বিশৃঙ্খলার সম্পর্ক তৈরি হবে। তো সেই মানুষটার প্রতি আপনার রাগ থাকবে, সেই মানুষটি আপনার সাথে খুব ভালো মতো কথা বলবে, কিন্তু আপনি আবার রাগান্বিত অবস্থায় থাকবেন, ওই রাগটা ভেতরে পুষে রেখে কথা বলবেন, তখন কিন্তু সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে, সেটা যতই ভালো সম্পর্ক হোক না কেন। তো সেইখান থেকে বলবো যে রাগটা কন্ট্রোল করে নেওয়া উচিত, কারণ আমাদের এই জীবনে কিছু কিছু সম্পর্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সেইখান থেকে যদি কোনো রাগের মাথায় এমন কোনো ব্যক্তির সাথে, আপনি এমন কোনো মানুষের সাথে বা এমন কোনো সম্পর্কের মানুষের সাথে আপনি সেই সময়ে রাগের মাথায় কিছু না বুঝে হুট করে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই মানুষটার সাথে আর সম্পর্ক থাকলো না, হিতে কিন্তু বিপরীত হয়ে যায়, তখন কিন্তু সব থেকে কষ্টটা আপনি পাবেন, কারণ আপনার কারণেই কিন্তু সেই মানুষটির সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়েছে। তো এই যে একটা অতিরিক্ত রাগ, রাগের মাথায় কিন্তু আমরা অনেকে বলে দিই যে আমি যদি মানুষ হই বা আমি অন্য কিছু হই বা আমি যদি এই হই, তাহলে আমি আর জীবনে তার সাথে কথা বলবো না বা তার সামনে গিয়ে দাঁড়াবো না, তার ধারের কাছে যাব না। এই রকম রাগ যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে মানুষগুলোর সাথে আসলে সম্পর্কগুলোও খারাপ হয়ে যায়। তাই অতিরিক্ত রাগ করে কোনো সম্পর্ক নষ্ট করার প্রয়োজনই নেই, কারণ সম্পর্কগুলো তৈরি হয় অনেক অনেক অনেকটা সময় নিয়ে এবং অনেক গুরুত্ব দিয়ে, অনেক কিছু নিয়ে, কিন্তু সে মানুষটার সাথে সম্পর্ক ভেঙে যেতে একটা সেকেন্ডও লাগে না, 10টা সেকেন্ডও লাগে না। একটা কথা, একটা শব্দ, একটা সময়, একটা সিচুয়েশান, আর তার মধ্যে যদি অ্যাড হয় রাগ, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে যেই সম্পর্কটাকে আপনি তিলে তিলে গড়ে তুলেছেন, সেই সম্পর্কটাকে কেন আপনি হেলাই ফেলাই চলে যেতে দেবেন? তাই রাগটাকে দূরে সরান, মানুষগুলোকে না, সম্পর্কগুলোকে না। আর আবার অনেক সময় নিজের প্রতি রাগ হয়, হয়তো বা কোনো একটা কাজ ঠিক মতো করতে গিয়ে সে কাজটা ঠিক মতো হয় না, তখন নিজেকেই নিজে দোষ দিই। কিন্তু আপনাদেরকে বলবো কখনোই তাড়াহুড়ো করে কোনো জিনিস করবেন না, কারণ তাড়াহুড়োতে কোনো জিনিস কিন্তু ঠিক হয় না, সেটা কোনো কাজও ঠিক হয় না। তো যখন আপনি টেনশনে থাকবেন, যখন কোনো আপনি দেখা যাচ্ছে যে মাথার উপরে অনেক চাপ নিয়ে কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু কোনো কাজই আপনি সঠিকভাবে করে উঠতে পারবেন না। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে আপনার মনে হবে যে যখন কোনো কাজ, সেই কাজটি সফলভাবে হবে না, সেই কাজটি যখন আপনি করতে পারবেন না, তখন কিন্তু আপনি নিজেকেই দায়ী করবেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু সে কাজটি যদি আপনি ঠান্ডা মাথায় করেন, সে কাজটি যদি আপনি বুঝে শুনে করেন, সব কিছু ভেবে চিন্তে করেন, তাহলে কিন্তু দেখবেন সে কাজে সফলতা আসবে, আর নিজেকে দোষ দেবে না, নিজের প্রতি রাগও হবে না। বন্ধুরা কথা বলবো, কিন্তু দেখে নিচ্ছি আরও একজন বন্ধু রয়েছেন আমার সাথে রয়েছেন আব্দুর রহমান, লিখেছেন হাই হ্যালো বন্ধু। রয়েছেন মারুফ আলী, লিখেছেন অতিরিক্ত রাগ হলে নাম্বার 1 হলো একা হয়ে যেতে হবে, 2 নাম্বার হলো জোরে জোরে শ্বাস নিতে হবে, 3 নাম্বার হলো একা নির্জন জায়গায় কিছুক্ষণ সময় কাটাতে হবে, তাহলেই পরিবার ভালো থাকবে, জিনিস ভাঙবে না। একদম সত্য কথা। আপনার যখন অতিরিক্ত রাগ হবে, ওই সময় আপনি কারোর সাথেই কথা বলবেন না, কারণ যখনই আপনি কারোর সাথে কথা বলবেন, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রাগটা, রাগের মাথায় আপনি আরও কী বলবেন সেটি কিন্তু বলা মানে সম্ভব না সেই সময়টাতে গিয়ে। আবার এমনও হয় যে কাছের কোনো মানুষ থাকে, যে মানুষের সাথে আপনি সব কিছুই শেয়ার করেন, যে মানুষটিকে আপনি সব কথা অনায়াসে বলতে পারেন, তাহলে সেই মানুষটির সাথে আপনি হয়তো বা কী করতে শেয়ার করতে পারেন, তাহলে দেখবেন যে মনের দিক থেকে হালকা হয়ে যাবেন। এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে হয় যে যতক্ষণ না কারোর সাথে এই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা নিয়ে বা রাগ হলো কেন সেই বিষয়টা নিয়ে কথা না হবে, ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যে তার খারাপ লাগা সে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে। তো সেখান থেকে এইরকম যাদের হয়, তারা অবশ্যই তাদের জীবনে যে মানুষগুলো পার্সোনালিভাবে তাকে সাপোর্ট যোগায়, পার্সোনালিভাবে তাকে তার ভালো চাই, এবং দেখা যাচ্ছে যে সেই মানুষটির কাছে কথা বলে সে শান্তি পাবে বা
তার ভেতরটা একটু হালকা হবে, তো সেই রকম মানুষের কাছে গিয়ে আপনি সেটি শেয়ার করতে পারেন। এবং দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা ভালো পরামর্শ, একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আসতে পারে, যেটা আপনার জীবনের জন্য একেবারে অসম্ভবভাবে ভালো হয়ে উঠবে। আর মারুফ বন্ধু বলেছেন জোরে জোরে শ্বাস নিতে, একদম কথা। যখন অতিরিক্ত রাগ হয়ে যায়, রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি তাৎক্ষণিক 1 গ্লাস পানি খেয়ে নেবেন, এবং একসাথে খাবেন না, পানিটি একটু সময় ধরে খাবেন। মানে বলা যায় না যে তাড়াহুড়ো করে অনেক তাড়াতাড়ি 1 গ্লাস পানি শেষ করে দেওয়া, সেটা না। গ্লাসটাকে নিয়ে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নিয়ে নিয়ে গ্লাসটির পানি শেষ করবেন। আবার আমরা স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেটাকে না করে তার থেকে ধীরে, অনেকটা ধীরে আপনি শ্বাস নেবেন, দেখবেন রাগটা কিন্তু চলে যায়। আর একা কিছুক্ষণ থাকবেন, সেটি নদীর ধারে হতে পারে, সেটি ঘুমোতে হতে পারে, সেটি হয়তো কোনো প্রকৃতির জায়গা, ফুলের সাথে হতে পারে, গাছের সাথে হতে পারে। কিছুক্ষণ সময় কাটাবেন একটা সুন্দর মুক্ত আবহাওয়াতে, দেখবেন আপনার রাগটি ফ্যানিশ হয়ে যাবে। বন্ধুরা রয়েছেন আমার সাথে, ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তিনি লিখেছেন যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে, ধন্যবাদ বন্ধু। তিনি আরও লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান, খুবই ভালো লাগছে। ধন্যবাদ বন্ধু, আপনাকে ভালো লেগেছে এই জন্যে। বন্ধুরা, আজকে আমি কথা বলছিলাম আপনাদের সাথে মনের আয়না অনুষ্ঠানে। মনের আয়না অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে ছন্দা বসে, তবে ছন্দার পরিবর্তে আজকে আমি তিথি এসেছি। আগামী সপ্তাহ থেকে অবশ্যই আপনারা ছন্দাকে পাবেন আবার। আর আজকে কথা বলছিলাম অতিরিক্ত রাগ কোনো কিছুর জন্যও ভালো না, হোক সেটা কোনো মানুষের জন্য, হোক সেটা কোনো কাজের ক্ষেত্রে, হোক সেটা নিজের ক্ষেত্রে, কোনো কিছুর জন্যেই কিন্তু অতিরিক্ত রাগ ভালো না। তাই আমরা পরিশেষে একটা কথাই বলতে চাই যে রাগটাকে দূরে রাখুন, এবং সঠিক বুদ্ধিমত্তা দিয়ে বা সঠিকভাবে সব কিছু পরিচালনা করার একটা সময় বা যে কোনো সময় দেখা যাচ্ছে যে সেই কাজটি সফল হয়ে উঠবে, রাগটিকে যদি আপনি দূরে রাখেন তাহলে। তো বন্ধুরা, অনেক কথা হলো আপনাদের সাথে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরবো আগামী সপ্তাহে, আপনাদের সাথে ছন্দা এসে যোগ দেবে আগামী সপ্তাহে। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ফেসবুক লাইভ থেকে যাচ্ছি, কিন্তু রেডিও লাইভে থেকে যাচ্ছি।